হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা। সো আমি উঠে পড়েছি, বাইরে খুব ঠান্ডা আছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, আর আমি ব্রাশ নিয়ে উঠে পড়েছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে আজকে উঠতে। সো হ্যাঁ, গুড মর্নিং। তো দেখো আজকে সকালটা একটু অন্যরকম, সত্যি স্পেশাল। খুব মানে নিউ ইয়ারের দিনটা মানে পুরো দিনটাই অন্যরকম থাকে। তো তখন 8:30 না 9:45 বাজে, 9টা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম রৌদ্রে 2024 থেকে কি পেয়েছি, কি হারিয়েছি, কি শিখেছি। হ্যাঁ, 2025টা ভালো করে কাটাবো, নিজের মতো করে কাটাবো। তো এইসবই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিন। তারপরে এই গরম গরম চা করে নিয়েছি নিজের জন্য, চা আর মুড়ি। আর মা বাজারে গেছিলো, আমি বসে বসে চা খাচ্ছিলাম। মা চলে আসবে বাজার নিয়ে, সেগুলো গুছাতে হবে। চা খাওয়ার পর আমি কমপ্লিট করতে পারিনি ভিডিওটা। এখন যাব স্নান করতে। স্নান টাইম হয়ে গেছে। তারপরে স্নান করে এসে ছাদে একটু আসলাম, ভীষণ ঠান্ডা লাগছিল নিচে। তারপরে একটু নিজেকেও দেখিয়ে নিলাম, স্নান করে রেডি হয়ে চলে এসেছি উপরে। তারপরে মা পুজো দিয়েছিল, সেটার প্রসাদ নিচে গিয়ে খেয়েছিলাম। আর ভাই ওখানে বসে খাচ্ছিল আর ফোন দেখছিল, তো ওকে একটু ডিস্টার্ব করছিলাম, বলছিলাম লাড্ডু খেয়ে নিচ্ছি। তো ওর কোনো রিয়াকশান নেই, আমি ভাবলাম একটু রিয়াকশান দেবে। তারপরে ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে, এখানে আমি সব নিয়ে নিয়েছি। এখানে 3 রকম সবজি ভাজা রয়েছে, চিনি আর লবণ। আর মা এখানে ভাতটা ঢেলে দেবে গামলায়, তারপর আমি মিক্স করব সবগুলো একসাথে। তো মা ভাতটা ঢেলে দিল গামলায়। গামলায় ঢালার কারণ তাড়াতাড়ি ঠান্ডা হবে, নাহলে ভাতগুলো জমাট বেঁধে যায়। তারপরে এখানে দেখো, এই চিকেনটা এত টেস্টি হয়েছিল, লাল লাল ঝাল ঝাল। আর সত্যি খুব টেস্টি হয়েছিল চিকেনটা। আর এখানে ফ্রাইড রাইস কমপ্লিট। এখানে শুধু গোলাপ জল আর ঘিটা দিয়ে আমি একটু গ্যাসে বসিয়েছি, খেতে বসে পড়েছি। আর ফ্রাইড রাইসটা এত সবজি হয়েছিল, আর সবজি হলেই ভালো লাগে, আমার সবজি খুব ভালো লাগে। তারপরে এখানে একটা লেগ পিস নিয়েছিলাম, এই বড়। এই একটা লেগ পিসে আমার খাওয়া হয়ে গেছিলো, সত্যি বলতে আলু আর ঝোল। তারপরে খাওয়া দাওয়া করে খেয়ে নিচ্ছিলাম, সবাই টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম বসে বসে। তা আমাদের জন্য ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, সেটাই খেয়ে কিছুক্ষণ একটু বাইরে ঘুরে তারপরে 3:30 নাগাদ এসে শুলাম। যেহেতু একটু কাজ করে একটু কষ্ট হয়ে গেছে, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় চাউমিন করেছিল মা, তাই খেচ্ছিলাম। আর ঠাম্মা এখানে সুপুরি কাটছিল আর টিভি দেখছিল। সন্ধ্যেবেলা না, অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা মতো বেজে গেছিলো মনে হয় তখন। অনেকক্ষণ আগেই উঠেছিলাম, তারপর একটু বই পড়ছিলাম, উঠে গেছিলাম। তারপর আবার বই পড়তে এসেছি, একটা কমলা লেবু নিয়ে এসেছি, এখন বই পড়বো। সো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।